ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, হাত লাড়া দেন। আপনারা আবার ভাইবেন না যে হুজুরের টাটা দিচ্ছি, আসলে তা নয়। যারা হাত লাড়া দিচ্ছেন আপনাদের সকলের সগীরা গুড়াগুড়ি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হাত নামান, আল্লাহর দেওয়া জবান থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ওই নবীজির প্রতি বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবত না, মসজিদ থেকে মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আযানের ধ্বনি প্রবাহিত হইত না, আসমান থেকে অগণিত রহমতি বরকতি বাতাস প্রবাহিত হইত না। নবী যেই দিন দুনিয়াতে আসলেন, এসেই দেখলেন মানুষগুলি অথর্ব বেদ, যজুর্বেদ, সামবেদ, মহাভারত, গীতা এই সমস্ত পয়রা মানুষগুলো হয়েছে তিতা। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলেন মানুষ খাদ্যে ভেজাল, ওজনে কম, মোষের মাস্তানি, গোষ্ঠীর পুষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকিগুলো যার, বউগুলো তার, এমনই একটি অসভ্য সমাজে নবী কোরআনি বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পথ হারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইয়াউমিদ্দিন, সবরন্টন পর্বত সার্বভৌমত্ব ক্ষমতার মালিক থাকবেন সেদিনকে। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? হুকুম চলবে কার? তাই কি চলছে? জোরে বলেন। সেই হুকুমটা আজকে আমরা চালাইতে পারতেছি না, দেখেই তো আজকে আমাদের ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। এইগুলিকে ঠেকানোর জন্য আল্লাহ দেয় শিলাবৃষ্টি, বনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো, আসে বর্ষা, কত পানি। গ্রাম থেকে গ্রামে যাওয়া যায় না, লাগে টানাটানি। আল্লাহ কাদের গনি, যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, কোরআনের আইন মানে না, সমান অধিকারের নামে রাস্তায় স্লোগান দেয়, তারা ইসলাম থেকে বাতিল। জোরে বলেন। আমি এটা খুব ভালো করে জানি। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানে আসছেন, বসছেন, আখিরি মোনাজাতের পূর্বে পকেটের টাকা, জমির ফসল আল্লাহর নবীর মাদ্রাসায় দান করবেন, আর মনে মনে নিয়ত করতে আসেন এই উসিলায় বুঝি আল্লাহ পাক আমাকে অষ্টম খণ্ড জান্নাতের মালিক বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? নো ঠিক। খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, অত সস্তা না। লাল কার্ড দেখাইলে খেলোয়াড় বাতিল, চাকরির কোটায় লাল কালি পড়লে চাকরি বাতিল। যে মেয়েরা পর্দা থাকে না, স্বামীর আদেশ মানে না, তারা ইসলাম থেকে বাতিল। কথা কয় না? আরে যুবকেরা, আজকে তো এক শ্রেণীর যুবক এবং যুবতীরা ঠান্ডা মস্তিষ্কে হাঁটি হাঁটি পা পা করে ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে ঢুকা এই যে সর্বনেশে টাচ ফোনাইছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। হাঁটি হাঁটি পা পা করে ঠান্ডা মস্তিষ্কে ইহুদি আর খ্রিস্টানদের ক্রিটিকালচারের ভিতরে ঢুকা তারা ক্রমান্বয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে যুবক এবং যুবতীর সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা দরকার। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আলোচনা চলবে। জোরে বলেন। কতক্ষণ? সারা রাত। আল্লাহু আকবার। আপনাদের যে আবেগ, আপনাদের যে ঈমান, আল্লাহ পাক যেন আপনাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো, মর্দে মুজাহিদের মতো কবুল করে। পড়ুন আমিন। আরেকটু আস্তে পড়ুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আসলে কোরআনের বই আপনাদের তো এক রাত, আপনাদের তো শ্রোতারা আপনাদের এক রাত, আমাদের তো বক্তারা যারা আছি তারা প্রত্যেকটা রাত্রি, এখন শীতকালীন সিজন বোঝেন না, প্রত্যেকটা রাত্রি আমাদের জাগৃত হইতে হয়, মাহফিল করা লাগে। এই জন্য সারা রাত তো আমরা পারবো না বন্ধু। তবে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসলে কোরআনের বয়ান সারা রাত কেন চলবে? এই পৃথিবীর ভাগ্য আকাশে
সূর্যের আলো আছে যতদিন বাংলার জমিনে কোরআনের বয়ান চলবে ততদিন। কথা বলুন ঠিক কিনা? কোন অপশক্তি, কোন নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চারা গোটা পৃথিবীর আনাচে কানাচেও 1 ইঞ্চি জায়গায়ও কোরআনের বয়ানকে স্তব্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত সহ তাম পৃথিবীর ওই সমস্ত কাফের বেঈমানের বাচ্চারা এই কোরআনের বাতিকে ফু দিয়া নিভাইতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হালাক করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মিস্টার ফেরাউনের কথা আপনাদের মনে আছে নি? ইতিহাস আল্লাহর সাথে যখন পাল্লা দিল আমার আল্লাহ তাআলা মিস্টার ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে চুবরাইয়া চুবরাইয়া মারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা যদি দেখতে চাও, স্বৈরাচারীদেরকে দেখতে চাও, তাহলে মিশরের পিরামিডে গিয়ে একটু নজর করে দেখে এসো। আমি আল্লাহ পাক মিস্টার ফেরাউনকে ছুটকে করে রাখছি। কথা কোন ঠিক কিনা? এখান থেকে বাংলার জমিনের সমস্ত স্বৈরাচারীদের শিক্ষা নেওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান করে ইজ্জত দিয়ে আল্লাহ পাক সম্মানের সাথে আবার বসায় সিংহাসনে। ওই সম্মানের অপব্যবহার করলে আল্লাহ পাক জুতা পেটা করে আবার গার্দের নামায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করে আপনাদের মনে কষ্ট দিব না, যেহেতু প্রধান আকর্ষণ, প্রধান বক্তা রয়েছেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সরাসরি আলোচনায় যেতে হবে, ভূমিকা আর লম্বা নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس بخا نست مقصد عبادت از جہاں نست مقصد عبادت از جہاں وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি तमाम পৃথিবীর আপনার উম্মত এবং উম্মাতানিদেরকে জানিয়ে দিন, যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মাতানিরা আমি আল্লাহর করুণা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো সে যেন আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো। আগামীকাল বললেই চলবে। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো সেই জন্য আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো, আমি আল্লাহ তাআলাকে যারা মুহাব্বত করলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা রে, আজকে যারা কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে ঝুমে ঝুমে বসে গেছেন, ও বন্ধু
আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসতে পারেন না, এই কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার এই নুরানি চেহারার ভিতরে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 70 বার রহমতের দৃষ্টিতে না তাকাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে বসতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? ও বন্ধু, নিশ্চয় আমার আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আপনাদেরকে রহমতের দৃষ্টিতে 70 বার তাকাইছিলেন, বিদায় আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতকে উপেক্ষা করি আজকে কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে বসার সুযোগ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যেইখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হইয়া যায়। ও বন্ধু, আপনারা কিন্তু ঠকেন নাই, এটা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম না। কথা বলুন ঠিক কিনা? এখানে বসলেই জিন্দেগির গুনাহগুলো মাফ হইয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন। তবে বন্ধু, সগীরা গুনাহগুলো মাফ হইয়া যাবে, তবে আখিরি মোনাজাতের মধ্যে যখন আমরা তওবায়ে নাসুহা করব, তওবায়ে নাসুহা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আমার আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ও বন্ধু, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেন, কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া আমার আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বয়ান শ্রবণ করার পর আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোন মানুষ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, বান্দা, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে